ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। রফিকুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, শ্বশুর শাশুড়িকে জাকাত দেওয়া যাবে কিনা। অল জাওয়াব বিল্লাহি তৌফিক। জি, জাকাতের যে 8টি খাত আছে সেই খাতের যেই শ্রেণী বিন্যাসগুলো রয়েছে, সেই শ্রেণীর মানে মোস্তাহেক, যেটাকে বলা যায় উপযুক্ততা, যদি শ্বশুর শাশুড়ি সেই 8 শ্রেণীর 8 কোয়ালিটির মধ্যে অন্তর্ভুক্ত হন, তাহলে শ্বশুর শাশুড়িকে জাকাত দেওয়া যাবে। এটি একটি বিষয়, যেহেতু 8 খাতের মধ্যেই অন্তর্ভুক্ত আছেন। আরেকটি বিষয় হলো যে তারা নিকটতম আত্মীয়, এদেরকে জাকাত দিলে সওয়াব বেশি হবে। আর আরেকটি বিষয় হলো যে যেহেতু তাদের দায়িত্ব জামাইয়ের উপর নয়, কারণ স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব হলো স্বামীর স্কন্ধে, কিন্তু শ্বশুর শাশুড়ির ভরণ পোষণ চিকিৎসা বাসস্থান যেহেতু জামাইয়ের স্কন্ধে নয়, তার দায়িত্বে নয়, সুতরাং শ্বশুর শাশুড়িকে জাকাত দেওয়া যাবে, বাট পিতামাতাকে জাকাত দেওয়া যাবে না, যেহেতু পিতামাতার দায়িত্ব সন্তানের স্কন্ধে। কিন্তু শ্বশুর শাশুড়ির দায়িত্ব, তাদের রেসপন্সিবিলিটি জামাইয়ের উপর নয়, ন্যস্ত নয়। বিধায় যেহেতু ন্যস্ত নয়, সেই ক্ষেত্রেও তাদেরকে জাকাত দেওয়া যায়, যদি তারা ওই 8 শ্রেণীর কোয়ালিটির মধ্যে হয়। এর মধ্যে আমরা দেখি যেখানে বলা হয়েছে ফোকারা অল মাসাকিন, ফকির এবং মিসকিন। ফকির এবং মিসকিনের ব্যাখ্যা ওলামায়ে কেরামগণ বিভিন্নভাবে করেছেন। ফকির মিসকিনের একটা নিম্ন পর্যায়ে একটা আছে, আর একটা হলো উচ্চ পর্যায়ে। তার মানে এটার একটা লিমিটেশন আছে। সর্বনিম্ন হলো যে যার ঘরে দুই বেলার বেশি আহার নেই, বা 2 বেলা আহার আছে, তিনিও ফকির বা তিনিও মিসকিন বলা যেতে পারে, বা 2 বেলার যার আহার আছে যথেষ্ট, একটি হাদিসে এভাবে বলা হয়েছে। আর একটা হলো যে 2 বেলা তো না, আরও বেশিও আছে, কিন্তু তারপরও তারা তাদের জীবন ধারণের উপায় উপকরণ, তারা হাজাতগুলো পূরণ করতে পারেন না। তো তারাও মুখাপেক্ষী, অন্যের মুখাপেক্ষী হন যারা। 2 দিনের চাল আছে, কিন্তু তৃতীয় দিনের জন্য তারা মুখাপেক্ষী, অথবা তারা তাদের জীবন ধারণের সর্বনিম্ন যতটুকু একজন মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান, যতটুকু নিম্নতম হাজাত রয়েছে, এটুকু তারা তাদের পূরণ করতে পারেন না। তো তারাও মূলত আসলে এর অন্তর্ভুক্ত। এরপরে অফির রিকাবি অল গারিমিন অফি সাবিলিল্লাহ ইবনি সাবিল। তো ঋণগ্রস্ত ব্যক্তি, এখন ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। এখন এখানেও বেশ কিছু কোয়ালিটি রক্ষা করতে হবে। যেমন মনে করুন আমাদের দেশের ঋণ খেলাফি যারা ব্যাংকের থেকে 3,000 কোটি টাকা উদয় করে নিয়ে যায়, তারপরও তারা ঋণ খেলাফি, তারপরও তারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে দেখান যে আমার এই 500 কোটি টাকা লস হয়েছে, 5,000 কোটি টাকা লস হয়েছে, সুতরাং 3,500 কোটি টাকা আমি নিয়েছি, তো অসুবিধা কী। তার মানে তারাও ঋণগ্রস্ত, তারাও মাকরুজ। তো এই জাতীয় ঋণগ্রস্ত নয়, বরং আগে যেটি বলেছি যে কোয়ালিটিটি হলো যে একটা মানুষের থাকার জন্য একটা ঘর প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, তার চিকিৎসা, তার জীবন ধারণের বেশ কিছু বিষয় আছে যেগুলো পূরণ করতে না পেরেও যদি সেও ঋণগ্রস্ত হয়ে যায়, এমন ঋণগ্রস্ত ব্যক্তিকেও জাকাতের অর্থ দেওয়া যাবে, যেখানে বিধর্মীকে দেওয়া যায়। অল মুআল্লাফাতি কুলুবুহুম, আর বিধর্মী, কারণ তাদের হৃদয়কে আকৃষ্ট করা। তো হৃদয় আকৃষ্ট করা, এক্ষেত্রে যে সমস্ত উগ্রপন্থী হিন্দু নয়, উগ্রপন্থী মুশরিক নয়, অথবা আহলে কিতাব নয়, যারা মুসলমানদের পিছনে পিছনে ষড়যন্ত্র না করে, এদের হৃদয়কে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এই সমস্ত বিধর্মীদেরকেও, নন মুসলিমদেরকেও যেখানে জাকাতের অর্থ প্রদান করা যায়, অল মুআল্লাফাতি কুলুবুহুম এই শব্দের মাতাহাতে, সেখানে মুসলমানদের মধ্যে যারা হাজাতমান্দ, এবং পিতামাতাকে যে জাকাত দেওয়া যাবে না, এই প্রসঙ্গের ব্যাখ্যাও হলো, ইসলামী স্কলারগণ এটিও বলেছেন যে মনে করুন আপনার বাবার দায়িত্ব আপনার উপরে, বাবাকে আপনি জাকাত দিতে পারবেন না, মাকে জাকাত দিতে পারবেন না, কিন্তু আপনার বাবা আননেসেসারি কিছু ঋণগ্রস্ত হয়ে গেছে, মনে করুন হসপিটালে বিল এসেছে, এবং বড় ধরনের একটা অপারেশন হয়েছে যেখানে অনেক টাকার প্রয়োজন, কয়েক লক্ষ টাকা বিল এসে গেছে আইসিইউতে, অথবা অন্য কোনো বড় ধরনের এক্সপেন্ড হয়ে গেছে তার শারীরিক চিকিৎসার ক্ষেত্রে, যেটি আপনার
আপনার বাবার দেওয়ার ক্ষমতা নেই। তো সেই ক্ষেত্রে সন্তানের যদি জাকাত আসে, জাকাত বাবাকে জাকাত নয়, বরং বাবা যে আননেসেসারি, যেটি আপনার দায়িত্বও ছিল না এতখানি, বাকি মোটামুটি তার সেবা, তার চিকিৎসা, কিন্তু এমন কোনো চিকিৎসা যেটা ব্যয়ভার অনেক বেশি হয়ে গেছে, অথবা আননেসেসারি এমন কোনো আপনার বাবাও কাজ করে ফেলেছে যার দ্বারা সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তো সেই ক্ষেত্রেও তাকে সহযোগিতা করা যাবে। এটি অ্যাজ এ ফাদার হিসেবে নয়, বরং ঋণগ্রস্ত হিসেবে, যে তাকে এখন তার কাছে ঋণের দেওয়ার কিছু নেই। আপনার বাবা ঋণগ্রস্ত হয়ে গেছে, এখন আপনার বাবার কাছে অর্থ সম্পত্তি নাই যে তিনি তার ঋণটাকে পরিশোধ করবেন। তো এটা তার ভুল, অথবা তার কারণে এক্সট্রা লাগতেছে। তো এই ক্ষেত্রেও বলা হয় যে এই বাবাকেও ওই হসপিটালের বিল অথবা আননেসেসারি যে সমস্ত এক্সপেন্স বাবা করে ফেলেছে, সেই ক্ষেত্রে সন্তান একজন ঋণগ্রস্ত হিসেবে তাকেও জাকাতের অর্থ দিতে পারে। তো যদি বিষয়টি এমন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি তারাও তো আত্মীয় স্বজনের মধ্যেই অন্তর্ভুক্ত, এবং তারা যদি মোস্তাহেক হয়, যেহেতু আল্লাহ তাআলা 8 শ্রেণীর ব্যাপারটা উল্লেখ করে দিয়েছেন, শুধু জানতে হবে, যেমন মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না জাকাতে, কোনো ইমামের বেতন দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে 8 শ্রেণীর যে ব্যাখ্যাগুলো, সেগুলো শুধু ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিয়ে জাকাতের অর্থ দিতে পারেন। আর জাকাতের অর্থ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের উচ্চারণ বা উল্লেখ না করে দেওয়াটাই উত্তম। হতে পারে আপনার জাকাতও বরবাদ হয়ে যেতে পারে, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহু তাআলা আ'লাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।